মা ছাড়া যেন সকালটা উঠলে বুকের ভেতরটা খালি লাগে। মা ছাড়া মায়ের ফোন না পেলে পরে রাত্রিবেলা শোয়ার আগেটাও খালি লাগে। মাকে কোনো কিছু সাকসেসের কথা বলতে না পারাটাও মনে হয় বেকার সবকিছু। মাকে তো বলতে পারছি না। আমরা কাজ করছি, মানে কোনো কিছু রাগ হলো মাকে বলা, কোনো কিছু কমপ্লেন মাকে বলা। আজও আমরা যখন বিয়ে হয়ে গেছে সেই কবে, কিন্তু আজও পর্যন্ত সিক্রেট কথাটা মার সাথেই শেয়ার করা যাবে। মানে যেটা কাউকে বলা যাবে না সেটা মার সাথেই শেয়ার করতে হবে। আমি এখন ফিল করছি, সে তুমি সিনেমায় বানাও বা সেলিব্রিটির সাথেই ওঠা বসা করো, কি সেলিব্রিটিদের নিয়ে কাজ করো, বা নিজে তুমি যাই হও না কেন, মাকে না বলা বা মার কাছ থেকে ইয়েস নোটা না শোনা বা মায়ের কাছ থেকে অ্যাডভাইসটা না পেলে দিনের শেষে মনে হয় সবটাই জিরো। Cup of chai with Orunima. A 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 cup of chai with Orunima. মা, মা শব্দটা আমাদের পুরো জীবনে একটা জীবনের সমান। আই মিন, আমাদের পুরো জীবনের নাম মা। আমি অরুণিমা। আমার প্রধান পরিচয় শিপ্রা পুত্রী অরুণিমা। আই মিন আমার মায়ের নাম। জীবনের অনেকের ব্যাখ্যা অনেকের অনেক কিছু হয়, বাট আমি যতদূর জানি আমি একজন আই এম ফিল্ম মেকার। আমি আজকে কাপ অফ চায়ের আড্ডায় আজকে মা নিয়ে কথা বলতে এসেছি। আওয়ার লাইফ ইজ অল অ্যাবাউট আওয়ার মা। যখন ছোট থেকে আমরা বড় হই, যখন আমরা জন্মাই প্রথম, আমরা মায়ের গর্ভে আসি, তারপরে আমরা ভূমিষ্ঠ হই। প্রথম কান্নার থেকে শুরু করে আমাদের প্রতিটি জীবনের আম ব্যথা, দুঃখ, হ্যাপিনেস, অ্যাচিভমেন্ট, সাকসেস, অ্যাওয়ার্ড, রিওয়ার্ড, কান্না, পেইন, সবকিছুতেই যেন জড়িয়ে একটাই কথা, সেটা হচ্ছে মা। একটাই মানুষ, সেটা হচ্ছে মা। আমরা মেয়েরা যখন বড় হই, আমরা যখন টিনেজার পার করে আমরা যখন নারীত্বের দিকে যাই, সব শুরু থেকে কথা বলা থেকে হাঁটা চলা, পড়াশোনা, কি পড়বো, কি শিখবো, জীবনে কি হব, লাইফে কি হওয়ার ইচ্ছে, কি করা উচিত কি না করা উচিত, কোনটা ভালো কোনটা মন্দ, হোয়াট ইজ গুড ফর আস, হোয়াট ইজ নট গুড ফর আস, সবকিছু শেখা মায়ের কাছে। আজকে মাকে নিয়ে তোমাদের সামনে বলতে এসেছি কাপ অফ চা উইথ অরুণিমাতে। আজকে ফিল করছি যে হোয়াট ইজ অ্যাবসেন্স অফ মা। আমার মা, সে অসুস্থ, কিন্তু প্রতিটি মুহূর্ত যেন মা না থাকার, মানে মায়ের সাথে ইন্টারেকশন না করার। মা সুস্থ হয়ে উঠবেন, প্রেয়ার করছি প্রতিনিয়ত। প্রত্যেকের কথা, আজকে আমার এই কথাটা সকলের কথা। যারা মাকে ভালোবাসে সবাই, মা মানে মা ইজ লাইফ, মা ইজ প্রাণ, মা ইজ ফুল লাইফ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের মাটা সবসময় থাকে। আজকে খুব মনে হচ্ছে, কারণ আজকে ফিল্ম প্রোডাকশনই হোক, সিনেমা হোক, কবি হোক, সাহিত্য হোক, ভিখিরি হোক, রিক্সাওয়ালা হোক, রাজা হোক, ধীরাজ হোক, সেলিব্রিটি হোক, সবার জন্ম সেই মা থেকেই। আজকে মা জন্ম দিয়েছিলেন বলে আজকে আমি বসে আছি, কথা বলছি, অরুণিমা, যাই করছি, আজকে আমার যেইটুকু যা অস্তিত্ব ইজ অল অ্যাবাউট মা। আজকে যখন মা, সকলেরই, আমরা যারা 70s 80s এ আমরা জন্মেছি, তাদের প্রত্যেকেরই বাবা মা কারো ওল্ড এজের দিকে যাচ্ছে, সবাইকে একটু অ্যালার্ম হতে হবে। সবাই খুব ওরিড এখন মা বাবাকে নিয়ে, মা বাবার সুস্থতা, তার শারীরিক আহ মানে ক্ষমতা অক্ষমতা সবকিছু নিয়ে এখন একটু চিন্তা ভাবনার মধ্যেই কাটে। তো সেই মা যখন কোনোভাবে তার শারীরিক অসুস্থতার জন্য
সে হয়তো ফোন করতে পারছে না। পুরো দুনিয়াটা মনে হচ্ছে যেন কিছু নেই। আমরা কাজ করছি, মানে কোনো কিছু রাগ হলো মাকে বলা, কোনো কিছু কমপ্লেন মাকে বলা। আজও আমরা যখন বিয়ে হয়ে গেছে সেই কবে, কিন্তু আজও পর্যন্ত সিক্রেট কথাটা মার সাথেই শেয়ার করা যাবে। মানে যেটা কাউকে বলা যাবে না সেটা মার সাথেই শেয়ার করতে হবে। ম্যাক্সিমাম ঝগড়াটা মায়ের সাথে। ম্যাক্সিমাম কেউ যেটা জানে না সেটা মা জানে। যেটা সবচেয়ে ভালো কিছু পেলাম সঙ্গে সঙ্গে মাকে ফোন করে বলা। কোথাও যাওয়া, খাওয়া, সেটা আজকে একজন বিবাহিত মহিলা হিসেবে মার কাছে হয়তো থাকি না, আমাদের সামাজিক গণ্ডি অনুযায়ী। কিন্তু যারা ছেলেরা তাদেরকেও বলি, তোমরা তো মা বাবাকে খুব কাছে পাও, তোমরা তাই অনেক সময় অবহেলা করো। মানে ভাবো যে বাবা তো আমাদের জন্মগত, মানে আমরা মিস করি মাকে, বাবাকে মিস করি। কেন আমাদের বিয়ের পর চলে আসতে হয় শ্বশুর বাড়িতে, রাইট? তো পুরুষদেরকে বলি যারা সবসময় উইদাউট এনি হার্ডলস মা বাবাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাথে পাচ্ছ, বিকজ ইট ইজ আওয়ার সোশ্যাল ফরম্যাট, কি একজন পুরুষ তার মা বাবাকে সবসময় সাথে পাচ্ছে। কেন? সাথে পাওয়ার অপরচুনিটি থাকছে, সেটা আমাদের মেয়েদের থাকছে না। তো যেটা বলছিলাম, মা কথা বলা থেকে নিয়ে আজকে এখানে বসে আছি, সবটাই যেন মায়ের প্রাপ্য, সব অ্যাচিভমেন্টটাই যেন মায়েরই। আজকে সিনেমা করার ক্ল্যাপস্টিক আমার মা প্রথম ক্ল্যাপস্টিকটা ক্ল্যাপ করেছিল আমার তুমিও তুমি ছবি মহরতে। সুতরাং সবটা জুড়ে যেন মা রয়েছে। কিন্তু আজকে যখন বেশি শূন্যতা মনে হচ্ছে, চারিদিকটা মনে হচ্ছে খালি, কারণ মা এখন কথা বলতে পারছে না, কিন্তু কিছু না বলা কথা থেকে যাচ্ছে। হয়তো মনে হচ্ছে মাকে গিয়ে বলবো, বলতে পারছি না। মা শুনবে, মার সাথে এটা আলোচনা করব, মার কাছ থেকে এটা ডিসিশন নেব, হচ্ছে না বা হয়ে উঠছে না, বা সেটা মা আজকে পারছে না। সুতরাং এই যে মানে এই চরিত্রটা, মা যে নামক যে মানুষটা, তার রিপ্লেসমেন্ট হয় না। আমি আজকে একটা স্টাফ ভালো না থাকলে পরে আমি আরেকজনকে নিয়ে আসছি, আরেকজন এটা না করতে পারলে আরেকজন করবে, বাড়ির কোনো কিছু আরেকজন করতে পারলে না আরেকজন করবে, অ্যাডভাইস না পারলে। কিন্তু মার যে জায়গাটা, সেটা মা ছাড়া আর কেউ পারবে না, আরেকজন মাই পারবে। সো কাপ অফ চা উইথ অরুণিমা, সেটাও মা দিয়ে শেষ হচ্ছে। অরুণিমা নামটাও মা বাবার রাখা। সুতরাং বলা একটাই, আজকে আমাদের সমাজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে ডিজিটাল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, 17 প্রো, সবকিছু মিলিয়ে সবাই খুব দৌড়চ্ছে, ভীষণ স্পিডে দৌড়চ্ছে। কিন্তু এই স্পিডে দৌড়ানোর ফল আগামী দিনে কি আসছে আই ডোন্ট নো। বাট মা বাবা, এই যে বৃদ্ধাশ্রম, আমরা চারিদিকে গল্প শুনছি, সব মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে, ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করতে চলে যাচ্ছে। আমাদের মধ্যে অনেক প্যারেন্টসরা মা বাবাকে মা বাবাকে রেখে দেশে বিদেশে চলে যাচ্ছে, সেখানেই সেটেল হয়ে যাচ্ছে। কিন্তু এই মা বাবাদের যে কি সিচুয়েশন হচ্ছে মানে শেষ বয়সে, সেটা কিন্তু ভেবে দেখার সময় কারো নেই। কিন্তু আমি কারোরটা বলতে চাই না, বিকজ আমি এই প্ল্যাটফর্মে এ কাপ অফ চা উইথ অরুণিমাতে আমি কোনো কাউকে অ্যাডভাইস বা জ্ঞান দেওয়ার জন্য বলছি না। বাট আমার যে ভাবনা চিন্তা, আমার যে মা থেকেও মায়ের সাথে যে গ্যাপটা হয়ে গেছে তার অসুস্থতার কারণে, সেটা মনে হয় আমি এখন ফিল করছি। সে তুমি সিনেমায় বানাও বা সেলিব্রিটির সাথেই ওঠা বসা করো, কি সেলিব্রিটিদের নিয়ে কাজ করো, বা নিজে তুমি যাই হও না কেন, মাকে না বলা বা মার কাছ থেকে ইয়েস নোটা না শোনা বা মায়ের কাছ থেকে অ্যাডভাইসটা না পেলে, দিনের শেষে মনে হয় সবটাই জিরো। দিনের শেষে মনে হয় সবটাই কই, মাকে তো বলা হলো না, মা তো জানলো না আমি আজকে এখানে যাচ্ছি, মা তো শহরেই আছে, মা অসুস্থ আছে, কিন্তু মা জানতে পারলো না। মনে হয় যেন কাজটাই অসম্পূর্ণ থেকে গেল। তো যারাই জানো, যারা মা বাবাকে ভালোবাসো, তারা প্রত্যেকেই সেগুলো মিস করো। আমাদের বয়সী যারা, আমাদের যারা 70s 80s এ যারা জন্মেছো, তাদের কথাও বলি, মা এমন একজন ব্যক্তি, মা ছাড়া যেন সকালটা উঠলে বুকের ভেতরটা খালি লাগে।
মা ছাড়ার মায়ের ফোন না পেলে পরে রাত্রিবেলা শোয়ার আগেটাও খালি লাগে। মাকে কোনো কিছু সাকসেসের কথা বলতে না পারাটাও মনে হয় বেকার সবকিছু। মাকে তো বলতে পারছি না। সো বন্ধুরা, যারা তোমরা এখনো অনেকে খুব নেগলেক্ট করো, অনেকেই করো, মা তো ঠিক আছে যাবো, পরে যাবো, এই করবো, কিন্তু কোন দিন যে লাস্ট দিনটা চলে আসবে, কোন দিন তার সাথে দেখা করার লাস্ট দিনটা চলে আসবে, কোন দিন তার সাথে কথা বলার লাস্ট দিনটা চলে আসবে, সেটা হয়তো তোমরাও জানছো না বা বুঝতে পারছো না। তখন কিন্তু পড়ে থাকবে শুধু আফসোস। আফসোসটাই পড়ে থাকবে। কারণ এই পৃথিবীতে যত আমরা যেই রিলেশনের জন্যই দৌড়ই না কেন, স্বামী, স্ত্রী, বাচ্চা, সন্তান, সন্তান তো মায়ের সাথে একটা ওতপ্রোত ভাবেই সম্পর্ক। সে প্রথম দিনও যা ছিল শেষ দিন পর্যন্ত তাই থাকবে। আর মা সন্তানের রিলেশনটা না জাজমেন্ট করতে যেও না কেউ। সেটা একান্তই মা সন্তানের সম্পর্ক। তো ভীষণভাবে না বলার জায়গা, না খালির জায়গা থেকে আজকে এই কথাগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করা বা বলা। সবকিছুই তো আমরা বলি, সোসাইটি যেদিকে যাচ্ছে, যেইভাবে গড়ে উঠছে, দিনের শেষে সব সাকসেস, সব পাওয়া না পাওয়ার মধ্যিখানে মা বাবাকে সবসময় বসিয়ে রেখো। একটা সময় একটাই মনে হবে, আমরা কেউ চিরদিন থাকতে আসিনি পৃথিবীতে। মা বাবা একদিন সকলে যাবেই, আমরাও একদিন চলে যাব, কিন্তু সেই আফসোসটা থাকবে না। মার সাথে গেছি, কথা বলেছি, কাজের মধ্যেও মাকে নিয়ে বিদেশে ঘুরতে গেছি, মাকে নিয়ে জগন্নাথ ধাম গেছি, মাকে নিয়ে মেলা দেখতে গেছি, মাকে নিয়ে সিনেমা দেখতে গেছি, মাকে নিয়ে মায়ের জন্মদিন গিয়ে কেক কেটেছি, প্রতিটি জন্মদিনে দৌড়েছি। তো সুতরাং সেই নিয়ে কোনো আফসোস নেই আর। কিন্তু খালি জায়গাটা, যে খালি জায়গাটা আজকে আমি ফিল করছি, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। যে মা বাবা যেদিন থাকবে না, সেদিন মনে হবে যেন সত্যি যেই বয়সী হোক না কেন, আমরা যেই বয়সেই পৌঁছে থাকি না কেন, 30, 40, 50, 60, মা বাবার অ্যাবসেন্স ইজ ইকুয়াল টু উই আর অ্যাবান্ডেন্ট, আমরা অনাথ। এটা তুমি যেই বয়সেই থাকো না কেন, যারা এটা ফিল করেছে তারা আজও ফিল করে, বয়স তার যাই হোক না কেন। সো মা দিয়ে শুরু করেছিলাম, মা দিয়ে আমাদের জীবন শুরু, মা দিয়ে আমাদের জীবন শেষ। মা হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ঈশ্বরের কৃপায়। তবুও মনে হয় যেই কথাটা দিয়ে আমাদের কথা শুরু হয়েছিল, সেটা দিয়েই আজকে শেষ করছি। খুব বেশি বলার নেই, মায়ের খুব যত্ন করো। তোমরা যারা দেখছো, মা ছাড়া কিচ্ছু নেই। যেদিন মা বাবা থাকবে না সেদিন বুঝতে পারবে। সুতরাং সেইটা যাতে না বুঝতে পারো, সেটা যাতে একটু খানি হলেও তোমরা সেই জিনিসগুলোকে বেশি করে সময় দাও। মা বাবাকে একটু বেশি করে সময় দাও, একটু নিজে থেকে যেচে পড়ে ফোন করো, ছোট ছোট কথায় থ্যাংক ইউ বলো। আমি খুব বলেছি, আমি আজকে মা অসুস্থ, কিন্তু আমি মাকে প্রতিটি ধরো কখনো ফেলিয়ারটা কার সাথে শেয়ার করবো, কখনো কোনো সময় হয়তো হতাশ হয়ে পড়েছি, এই জায়গাটা ডিপ্রেশন চলে আসছে, মার সাথেই শেয়ার করবে। বাইরের লোককে বললে হাসবে, কেউ করলে টিটকিরি মারবে, কেউ করলে আন্ডার এস্টিমেট করবে, কিন্তু মা এমন একটা জায়গা, মায়ের ঝুলিতে সব ঢুকে যায়, কিছু তখন বাইরে বেরোয় না। সুতরাং এই যে মাকে বলা যাচ্ছে না, মাকে কিছু বলতে পারছি না, সেই পেন থেকে আজকে আমার এই এপিসোডটা করা। তোমরা যে বন্ধুরা এখনো অপরচুনিটি প্রচুর পাচ্ছ মায়ের সাথে শেয়ার করার, মায়ের সাথে কথা বলার, মায়ের সাথে গিয়ে কিছু করে সময় কাটানো, শুধু মা না, মা বাবা গিয়ে সময় কাটানোর, যার বাবা আছে তার সাথে, মা থাকলে মার সাথে। সো এই অপরচুনিটিটা মিস করো না, বিকজ এই জায়গাটা খালি হয়ে গেলে পুরো লাইফটা মনে হয় একটা বিগ জিরো। সো নিজেকে 100 দিতে গেলে একটা মানুষ হিসেবে মা বাবার সাথে সবসময় থাকো। আর মা বাবার কি বলে, যত পারো তোমরা যারা বিদেশ যাচ্ছ, আরেকটা কথা পয়েন্ট অফ ভিউ নোটের, যারা তোমরা খুব বিদেশে যাচ্ছ, ঘুরতে যাচ্ছ, এখানে যাচ্ছ, এখানে ট্রিপে যাচ্ছ, মা বাবার হাত পা যদি সক্ষম থাকে, মানে চলতে ফিরতে খুব কষ্ট যদি না হয়, মা বাবাকে নিয়ে একটু বিদেশের ট্রিপেও যাও। কেন, যেই মা বাবারা বিদেশ কোনোদিন দেখেননি, যেই মা বাবারা ছেলে মেয়েকে মানুষ করতে তাদের পুরো জীবনটা কাটিয়ে ফেলেছেন, তারা বিদেশের মাটিতে পা রাখতে কোনোদিন পারেননি। কেন, তখন বিদেশ যাত্রাটা খুব খুব মানে ব্যয় সাপেক্ষ ছিল।
এখন তো খুব কম কষ্ট হয়, সুতরাং একটু বিদেশের মাটি মাকেও ঘুরিয়ে দাও, কেমন? সুতরাং আর বিশেষ কিছু বলার নেই। আজকে মা দিয়ে শুরু, মা দিয়ে শেষ। আমি তো অন ক্যামেরায়, মানে আমার সবকিছুই মা। ব্যথা বেদনা, হাসি কান্না, মার সাথে প্রচুর ঝগড়াও হতো, আবার মার সাথে সব কথা বলাও হতো। সুতরাং মা এখন হয়তো দেখতে পাচ্ছে না, বাট আমার নিজের ফিলিংসটা আমি আমার এপিসোড এ কাপ অফ চা উইথ অরুণিমার থ্রু দিয়ে আমি তোমাদের সামনে রাখতে পারলাম, এবং প্রতিটি সন্তানকে যেই বয়সই হোক না কেন, এখন ইউথদেরকে আমি জানি না তারা কি করবে, আমাদের এজ গ্রুপের মানে 30s to 50s এর এজ গ্রুপের মধ্যে যারা আছো তারা অবশ্যই সবাই ম্যাচিওর। মা বাবাকে খুব আনন্দে রাখো, আর সবচেয়ে বড় কথা, মা বাবাকে খুশি রাখলে পরে, বাবাকে খুব হ্যাপি রাখলে পরে সূর্য খুব স্ট্রং হয়, আর মাকে খুশি রাখলে পরে চন্দ্র স্ট্রং হয়। সুতরাং এই দুজনকে চুটিয়ে আনন্দে রাখো, তোমার সাকসেস কেউ আটকাতে পারবে না। সো কাপ অফ চা উইথ অরুণিমা, কাপ অফ চা উইথ অরুণিমার সাথে থাকো। অনেক জীবনের কথা বলা, না কথা বলা, অনেক সাকসেস স্টোরি তোমাদের সামনে প্রতিনিয়ত নিয়ে আসি। আজকে আমার এই এপিসোডটা আমি ভাগ করে নিলাম আমার মায়ের জন্য। থ্যাংক ইউ মা, তুমি ছিলে তাই আজ আমি আছি। এডিটিং নেই কোনো গল্পের মাঝে, শুনে নাও তুমিও লাগবে কাজে, বাঁচার অনুপ্রেরণা। কাপ অফ চা উইথ অরুণিমা, 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 a cup of cha with Orunima.